শিবের প্রিয়, যে শ্রাবণ মাস সোমবারে খুব মন্দিরগুলোতে ভিড়। সোমবার কেন? ভগবানের আরেক নাম কি জানেন? সোমনাথ। সোমনাথ মানে, নাথ মানে হচ্ছে প্রভু, নিয়ন্তা, ঈশ্বর। সোমের নিয়ন্তা, সোমের নাথ, সোমের প্রভু। সোম মানে কি? চন্দ্র। সোমের আরেক নাম হচ্ছে চন্দ্র, জানেন তো? সোমনাথ, সোমনাথ মানে হচ্ছে সোমের নিয়ন্ত্রা, চন্দ্রের নিয়ন্ত্রা, চন্দ্রের প্রভু, চন্দ্রের ঈশ্বর। বোঝা গেছে একটু? চন্দ্র কি জানেন? চন্দ্র হচ্ছে আমাদের মনের অধিপতি দেবতা। আমাদের মন চলছে না, হচ্ছে চন্দ্রের শক্তিতেই চলছে। তাহলে মনের নিয়ন্ত্রণকে সোমনাথ হচ্ছে সোমের নাথ, মনের নাথ হচ্ছে কে? এই যে মহাদেব, শিব, ভগবান হচ্ছে মনের নিয়ন্ত্রণ, মনের ঈশ্বর হচ্ছে, এই জন্যই তাকে বলা হয় সোমনাথ। বুঝতে পেরেছেন? আরও আছে, একটু আসি। বলা হয় সোমবার। আমাদের বারগুলো যে রয়েছে না, রবিবার মানে হচ্ছে, রবি মানে জানেন সূর্য, সোমবার মানে হচ্ছে চন্দ্র। এই বারগুলো, এই সময়গুলো না এক একজন দেবতার হচ্ছে নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার মানে হচ্ছে এই সোমের নিয়ন্ত্রণে রয়েছে, ওই সময়টা, ওই দিনের সময়টা সোমের নিয়ন্ত্রণ। আর সেই সোমের নাথ হচ্ছে ভগবান, বুঝতে পেরেছেন? সোমনাথ। তো ওই দিনের প্রভু, ওই সোমের প্রভু হচ্ছে ওই দিনের সময়ের নিয়ন্ত্রণ হচ্ছে কি? মহাদেব, শিব। আর সোম মানে কি? সোম মানে হচ্ছে চন্দ্র, চন্দ্র মানে হচ্ছে আমাদের মন। বুঝতে পেরেছেন? তো ওই দিন আমাদের মনের বিশেষ একটা ভাব থাকে, বুঝতে পেরেছেন? মনকে নিয়ন্ত্রণ করার, মনকে পরাজিত করার, আমাদের নিয়ন্ত্রণে আনার। তো কে করতে পারে? নাথই করতে পারে, প্রভুও করতে পারে, সোমনাথই করতে পারে, মনের নাথই করতে পারে। এই জন্যই ওই দিনটাই বেছে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্যই সোমবারে শিব পূজার প্রচলন রয়েছে। সোমনাথ মানে হচ্ছে শিব, বুঝতে পেরেছেন? আরেকটু মনে করিয়ে দেব, তাকে চন্দ্রশেখর বলা হয়। দেখেছে শিবের জটায় এরকম অর্ধচন্দ্র রয়েছে, মাথায় ধারণ করে রয়েছে এরকম, যে এরকম। তো মাথায় কেন ধারণ করেছে? কিন্তু বুকে ধারণ করতে পারতেন, হাতে নিতে পারতেন। তো এই সোমকে কেন, চন্দ্রকে কেন মাথায় ধরে রয়েছেন? শ্রীরামকৃষ্ণের একটা কথা আমরা উল্লেখ করছি। শ্রীরামকৃষ্ণ বলছি সোম মানে কি? মন। এই মনকে মাথায় ধারণ করে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন শিরদেশে হচ্ছে সপ্তভূমি, এই শিরে হচ্ছে সপ্তভূমি। সপ্তভূমি যেখানে হচ্ছে মন গেলে সমাধি হয়, এখানেই মন উঠলে না সমাধি হয়। সমাধি হয় মানে কি? বলছে শ্রীরামকৃষ্ণ বলছেন ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। আমাদের বাংলা ভাষায় বলে ভগবান লাভ হয়, বুঝতে পেরেছেন? তো এখানেই যখন মন উঠে না, ভগবান লাভ হয়। তো আমাদের মন স্বাভাবিকত কোথায় থাকেন? লিঙ্গ, গুজ্জ, এসবে, ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ভোগ, এসবেই থাকে। মানে মন এখানের উপরে কম উঠে। যখন আমরা কোনো কিছু হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি, তখন কিন্তু মন এখানে উঠে। যখন আমরা ধ্যান করার চেষ্টা করি হৃদয়ে, তখন মন এখানে উঠেছে, বুঝতে পেরেছেন? তখন হচ্ছে অনুভূতির সাথে আমরা অনুভব করার চেষ্টা করি। মন যখন আরও উঠতে থাকে না, তখন হচ্ছে এখানে যখন উঠে, তখন সমাধি হয়ে যায়, শ্রীরামকৃষ্ণ বলছেন। আর মন কিন্তু আমাদের এখানে উঠাতেই হবে না, তো এই জন্য শিব এখানেই ধরে রয়েছে মনকে। তো আমাদের যদি এরকম জীবত্ব থেকে শিবত্ব প্রাপ্ত হতে হয় না, মনকে এখানে উঠাতে হবে। এখন আছে শ্রাবণ মাস, সংক্ষেপে না, শ্রাবণ মানে কি? শ্রাবিত হচ্ছে, ঝরছে। আজকে সকালেও খুব ঝরেছে, বুঝতে পেরেছেন? খুব ঝরছে। তো শ্রাবণ মাসেই ঝরাঝরি কেন? এই শ্রাবণ মাসেই নাকি, নাকি নয়, ঠিক পুরাণে রয়েছে, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। যে দেবতারা আর অসুররা সমুদ্র মন্থন করেছিলেন, আর এই সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, এসব জানা আছে আপনাদের। আর এই যে বিষ উঠেছিল, কে এটা ধারণ করেছিল? মহাদেব, ভগবান শিব এই বিষ ধারণ করেছিল, বিষ গ্রহণ করেছিল। এই বিষ গ্রহণ করে তিনি, এই ভগবান শিব নীলকণ্ঠ হয়েছিলেন। যে বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। আর এই বিষ যদি জগতে থাকতো না, জগৎ একদম ছাই হয়ে যেত যন্ত্রণায়। তো বিষের তো একটা যন্ত্রণা আছে, জ্বালা আছে। বিষ মানে হচ্ছে কষ্টকর। তা এই জ্বালা তাপ নিবারণের জন্য দেবতারা শিবের পূজা করেছিলেন এই মাসে।
1 মাস ধরে। আর হচ্ছে জল ঢেলেছিলেন, এই দেবতারা জল ঢালছেন, ইন্দ্র বর্ষার দেবতা, মেঘের দেবতা, এই জল ঢালছেন, বুঝতে পেরেছেন? তো এখনও ঝরে যাচ্ছে। তো আপনারা বলতে পারেন যারা যুক্তিবাদী, কোথায় সমুদ্র মন্থন হয়েছিল? অনেক পূর্বে। তো বিষ তো শিব পান করে নিয়েছে, তো এখন আবার ঢালাঢালির কি দরকার? এখন বাবা একটু বন্ধ করো ইন্দ্রদেব, এখন আমরা যাই। বলছে এখনো কি ঢালার প্রয়োজন কি আছে? শ্রুশ্রুত সংহিতা রয়েছে, আর হচ্ছে চরক সংহিতা রয়েছে, বুঝতে পেরেছেন? অনেক প্রাচীন বেদ থেকেই সব এসছে ওখানে, ওই সংহিতাতে। তো ওখানে না আমাদের চিকিৎসা শাস্ত্রের সব রয়েছে অনেক কিছু, যে কখন কি হচ্ছে আমাদের শরীরের মধ্যে, কি কারণে কি হচ্ছে, এসব সব ওখানে রয়েছে। তো ওখানে বলছি কি জানেন? তো ওখানে বলছেন এই যে আমাদের শরীর, মানব শরীর, এই মানব দেহ আর মন, এইসব হচ্ছে 3টা মূল হচ্ছে ভিত্তি বা 3টা শক্তির উপরে না নির্ভর করছে। এই 3 শক্তি যদি হচ্ছে প্রভাবিত হয়, কম বেশি হয়, অনিয়ন্ত্রিত হয়, তখন আমাদের মনে এবং শরীরে বিভিন্ন পীড়া দেখা দেবে। এই 3টা শক্তির নাম কি জানেন? একটা নাম হচ্ছে ওই বলছেন ওই সংহিতাগুলিতে একটা নাম হচ্ছে বায়ু। বায়ু মানে শুধুমাত্র বাতাস নয়, কিন্তু বায়ু মানে হচ্ছে এক প্রকারের শক্তি। আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে পিত্ত, আর একটার নাম হচ্ছে কফ। বুঝতে পেরেছেন? এই 3টে শক্তি বা এই 3টা হচ্ছে ভিত্তি যখন একটু নড়ে যায় না আমাদের, তখন আমাদের শরীর মনে প্রভাবিত হয়। আর এটা কিভাবে নড়ে, কিভাবে পরিবর্তিত হয়? আচ্ছা, এই যে বললাম, একটু এদের কাজগুলো বলি সংক্ষেপে। এই যে বায়ু বলছেন, পিত্ত বলছেন, বায়ু বললেন, নাহলে আপনারা বাতাস বলছেন, এই বায়ু এর কাজ কি জানেন? আমাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া স্বাভাবিক রাখা, আমাদের রক্ত প্রবাহ চলছে, শরীর সংক্ষেপে বলছি, রক্ত প্রবাহ চলছে, আমাদের চিন্তা প্রবাহ চলছে, এগুলোকে ঠিকভাবে রাখা। আর হচ্ছে পিত্তের কাজ কি? আমাদের যে পাচন ক্রিয়া, হজম ক্রিয়া, তারপরে হচ্ছে আমাদের শরীরে যে তাপমাত্রা রয়েছে, এগুলো ঠিকভাবে বজায় রাখা। আর কফের কাজ কি? আমাদের যে শরীরের গঠন, যে মাংস, হাড়, সংযোগ স্থান, এসবের ঠিক হচ্ছে বজায় রাখা। এই হচ্ছে এই 3টা শক্তির এই 3টা কাজ। তো এই 3টা কিভাবে প্রভাবিত হয়? যে এই প্রকৃতি, এই শ্রাবণ মাস না, বর্ষাকাল, তো বর্ষাকালে কি জানেন? আপনারা সবাই জানেন বায়ুতে কি থাকে? যে বায়ুর আর্দ্রতা খুব বেড়ে যায় না, জলীয় কণার পরিমাণ খুব বেড়ে যায়, যে জলকণার পরিমাণ খুব বেড়ে যায়। তাতে হয় কি? তাতে হয় হচ্ছে যে জলকণার পরিমাণ যখন বেড়ে যায় না, আর্দ্রতা বেড়ে যায়, আপনারা অনুভব করছেন এখন যে কাপড় চোপড় শুকানো খুব মুশকিল, আর হচ্ছে ঘাম শুকানো খুব মুশকিল। তো পরিবেশ, গৃহ, বাড়ি সব আর্দ্র হয়ে রয়েছে না। আরও একটু উদাহরণ দিয়ে রাখি, যে মশা, মাছি সবের জন্ম হচ্ছে, তো মানে হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া খুব উৎপন্ন হচ্ছে এই প্রকৃতির কারণেই, পরিবেশের কারণেই। আর এগুলো উৎপন্ন হচ্ছে, আর তখন এই 3টাকে ত্রিদোষ বলা হয়। মানে হচ্ছে প্রকৃতিতে ত্রিদোষের প্রভাব একটু বেড়ে গেছে এখন, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমরা যদি আরেকটু খোলাখুলিভাবে আমাদের ভাষায়, গ্রাম্য ভাষায় বলি, তাহলে হচ্ছে প্রকৃতি একটু বিষের উৎপন্ন হয়েছে না, যে প্রকৃতি একটু বিষাক্ত হয়েছে। প্রকৃতি দেখবেন তো শরীর খারাপ হচ্ছে এখন, হজমে অসুবিধা, তারপরে শারীরিক জ্বর, সর্দি। আরও যদি আপনাদের ভাষায় বলি, আচ্ছা মায়ের ভাষায় বলি, শ্রী মা বলেছেন তখন, আমাদের শ্রী মা শারদা দেবী মা বলছেন কি জানেন? বলছেন এই যে মায়ের কথা বলছেন, এই সময় একটু সাবধানে থাকবে। মা বলছেন এই সময় একটু সাবধানে থাকবে, বর্ষার সময়, এই শ্রাবণ মাসে একটু সাবধানে থাকবে। কেন? এই সময় হচ্ছে ম্যালেরিয়া, কলেরা তখন হতো, তো খুব প্রকোপ, বাবা খুব সাবধানে থাকবে, আমাদের একটু সাবধানে থাকতে বলছে। আর এখন তারা যুক্ত হয়েছে কি ডেঙ্গু না, খুব এইসব সব যুক্ত হয়েছে। মা হয়তো এটাও যোগ করে দিতেন, বলছেন এগুলো একটু সাবধানে থাকবে। তার মানে হচ্ছে পরিবেশ, ওই যে বিষ উঠেছিল, বুঝতে পেরেছেন? ভাগ্যিস মহাদেব গিলে নিচ্ছেন, ভগবান রয়েছেন সাক্ষাৎ, মহাদেব কিন্তু এখনও রয়েছেন, গিলে নিচ্ছেন, না হলে কিন্তু আমরা ছায়া হয়ে যেতাম। তো তার মধ্যে একটু বাইরে পড়েছিল, বুঝতে পেরেছেন? তো তাতেই আমাদের এই অবস্থা, আমাদের সাবধানে থাকতে বলছেন মা, শ্রী মা।
তা আমরা কীভাবে সাবধানে থাকতো? একটু সংযমী জীবনযাপন করব আর দেবতার আরাধনা করব। বুঝতে পেরেছেন? এই জন্য বলছেন এই শ্রাবণ মাসে এই শিবকে নীলকণ্ঠ, যিনি বিষ ধারণ করতে পারেন, এই নীলকণ্ঠের পূজা করো, যিনি এই বিষকে প্রশমিত করতে পারেন। বলছে তার মাথায় জল ঢালো। বুঝতে পেরেছেন? আর সংযত জীবনযাপন, এই সংযত জীবনযাপন করে, নিয়ন্ত্রিত জীবনযাপন করে শিব পূজার কথা এই শ্রাবণ মাসেই বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? তিনিই আমাদের জীবনের দুঃখ, কষ্ট, বিষ সব এরকম নিতে পারেন। আচ্ছা, আর একটা বলি যে এনারা বলেছেন, বলছে কি, বলছে মনাশে